আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম। আজকে আমি শিক্ষকদের একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি। আপনারা জেনে খুব খুশি হবেন যে এমপিভুক্ত শিক্ষকদের জন্য দৈনিক শিক্ষা .com প্রতিবেদক থেকে আমি এই বার্তাটি আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি। যোগদান থেকেই বেতন পাবেন যেসব শিক্ষক। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি সুপারিশ পেয়ে বিভিন্ন স্কুল কলেজ নতুন শিক্ষক যোগদানের মাস থেকেই বেতন বা এমপিত্ব পাবেন। স্কুল কলেজের এমপিত্ব নীতিমালা এ নির্দেশনা রয়েছে, তবে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের নতুন শিক্ষকরা যোগদান থেকে বেতন পাবেন না। মাদ্রাসা ও কারিগরির এমপিত্ব নীতিমালা এ ধরনের কোনো ঘোষণা এখন পর্যন্ত অন্তর্ভুক্ত হয়নি। স্কুল কলেজের নতুন শিক্ষকরা যোগদানের পর এমপিভুক্ত হতে দেরি হলেও তারা যোগদান করার মাসেই বেতন বকেয়ার বাবদ পাবেন। এর আগে চতুর্থ এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন স্কুল কলেজ যোগদান করা শিক্ষকরা যোগদানের মাস থেকেই বেতন পেয়েছেন। যাদের এমপিত্বর আবেদন করতে কয়েক মাস সময় লেগেছে তারাও বকেয়ার আবেদন করে যোগদান থেকে বেতন পেয়েছিলেন। বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এনটিআরসি সুপারিশ পেয়ে যোগদান করবেন 19,586 জন নতুন শিক্ষক। আগামী 19 সেপ্টেম্বরের মধ্যে তাদের যোগদান করতে বলা হয়েছে। 2021 খ্রিস্টাব্দের 28শে মার্চ বেসরকারি স্কুল কলেজের নতুন এমপিত্ব নীতিমালা ও জনবল কাঠামোর জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নীতিমালার 17.7 অনুচ্ছেদে বলা হয়েছে, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসির সুপারিশ প্রাপ্ত হয়ে এমপিত্ব পদে যোগদানকৃত শিক্ষক পদস্যকের একাডেমিক সার্টিফিকেট, প্রয়োজনীয় কাগজপত্র, নিবন্ধন ও সুপারিশ যথাযথ থাকলে এবং অতীতে অপরাধমূলক বা বিরূপ কোনো রেকর্ড না থাকলে ও প্রতিষ্ঠানের কর্মরত থাকলে তাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যোগদানপত্র গৃহীত তারিখ থেকে কার্যকর করা হবে। তো একটি কথা বলে যে কারিগরি এবং মাদ্রাসা তাদেরও এই বেতনের এই কাঠামোটি চালু করার আমার একান্ত আকুল আবেদন। তারা কেন বাদ পড়বে, এটি থেকে বঞ্চিত হবে? শিক্ষার সব খবর সবার আগে জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।